এই বিয়ে বাড়িতে চলে এসেছি। হয়তো মায়েরা এরকমই হয় বা বাবারা এরকমই হয়। ও বারবার বলছে সোনাটা নেই, সোনাটা নেই, মানে দুজনের কারণ মন বসছে না আমাদের ওখানে। ভেরি ভেরি গুড মর্নিং, শ্রী গুরুজয়। একটা নতুন দিনের ইনসাইড টক্সের ব্লগে সবাইকে স্বাগত। দেখো সকালবেলা উঠে পড়তে বসেছে, কি পড়ার চাপ, মেয়ের পরীক্ষা না মায়ের পরীক্ষা বোঝা যাচ্ছে না, আর আমার কাজের চাপ। চললাম, আজকে বনগা যাচ্ছি। সবাই ভালো থেকো, আর সন্টু আর সিজিতা সাথে থেকো। সিজিতা এখনো ঘুম থেকে ওঠেনি, শরীরটা ভালো না, তাই একটু রেস্ট নিচ্ছে, তবে উঠিয়ে দেবে তাই তো? ঠিক আছে, আমি আসলাম, ট্রেনে দেরি হয়ে যাচ্ছে। সোনা ঘুমাচ্ছে, আর আমি ভাবছি এখন সকালে আজকে একটু স্নানটা করে নেবো। মাথায় শ্যাম্পু করবো তো, তাই বেলা করে শ্যাম্পু করলে একদম চুলই শুকাতে চায় না, সেই জন্য। তো যাই হোক, আগে স্নানটা করে ফেলি। সোনা উঠে গেছে, আমার স্নান হয়ে গেছে, আর এখন সোনা গরম জল খাচ্ছে। গুড মর্নিং বলো সবাইকে। ওটা গ্লাসটা সরিয়ে বলো গুড মর্নিং। সোনার গলাটা একদম বসে গেছে ঠান্ডায়, আর কাল রাতে আবার একটু জ্বরও এসেছিল, তো সেই কারণে শরীরটা ঠিক নেই, তাই একটু গলাটা বসে গেছে। তো এখন গরম জল দিয়েছি, খাচ্ছে। গরম জল খাওয়ার পর ওকে খাওয়াবো, তাই তো? তো তুমি গরম জলটা ফিনিশ করো, আমি খাবারটা নিয়ে আসি। ওকে। সোনাকে সকালে দিলাম একটু গরম গরম দুধ, বিস্কুট আর চিড়ে, এটাই খাওয়াবো আজকে সকালে। ব্যাগ দেবে? শ্যাম্পু করেছি তো ওই জন্য একটু চুলে, হ্যাঁ এই স্নান করাবো, চুলে একটু সিরাম দিচ্ছি। সিরামটা না দিলে না ঠিক ভালো হয় না, মানে আর আমার তো একটু কাল হেয়ার, আমার খুব প্রবলেম হয়ে যায়, মানে একটু জট হয়ে যায় আর কি। এখন একটু সিরামটা দিয়ে তারপরে সোনাকে স্নানটা করাবো। ভাবছি ওকে আর আজকে মাথা টাথা ভেজাবো না, ওয়েদার ভালো না তো। কি করছো? তাই? তোমাকে স্নান হয়ে গেছে? কে স্নান করিয়ে দিল? এই দেখো সোনার কিন্তু স্নান হয়ে গেছে। এখন সোনা একটু ঘুরু ঘুরু করবে, আর আমি একটু রান্না করতে যাব, তাই তো? তারপরে সোনাকে খাইয়ে ঘুম পাড়াবো। বিকালে কোথায় যাবে আজকে? ইয়েস, বিয়ে বাড়ি যাবে সোনা আজকে। তো যাও, কোথায় যাচ্ছ? আচ্ছা যাও, কাম্মার করে যাও, আর আমি রান্না করে ফেলি একটু। আজকে দুপুরে একটু ডালিয়া খাবো সব সবজি দিয়ে। দেখো এখানে বিট, গাজর, বিনস, ক্যাপসিকাম, ফুলকপি, শিম, আর একটু আলু, পেঁয়াজ, বিট, আর এই মটরশুঁটি, এটা হচ্ছে পালং শাক। এই সব কিছু দিয়ে আজকে একটু প্রেসার কুকারে একদম সামান্য তেলে ডালিয়া রান্না করব। এই দেখো প্রেসারে একটু অল্প তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এখন সব সবজিগুলো দিয়ে দেবো। আমি ডালিয়ার কিছু ফোড়ন দিই না, আমার ভালো লাগে না, এইভাবে করলেই না ডালিয়ার যে টেস্টটা ভালো পাওয়া যায়। এবার দিয়ে দিলাম মটরশুঁটি, আর দিয়ে দেব পালং শাক। দেখো পুরো সবজিতেই কিন্তু প্রেসারটা ভরে গেছে, কোনো অসুবিধা নেই, কষাতে কষাতে আবার ঠিক হয়ে যাবে। দেখো খানিকটা কষিয়ে একটু কমে গেছে, এবার একটু নুন দিয়ে দেবো, আর একটু হলুদও দিয়ে দেবো। এবার ভালো করে মশলা, এই নুন হলুদ দিয়ে ভালো করে সবজিটা নাড়ানাড়ি করবো। আর কোনো মশলাই আমি এতে দেব না, তাহলে কি এই যে এত সবজির টেস্টটাই নষ্ট হয়ে যাবে। ভালো করে কষিয়ে নিয়েছি, এখন দিয়ে দেবো টমেটো আর একটা কাঁচা লঙ্কা। আর এটা কিন্তু দেশি টমেটো, টক টক হবে।
এবার দিয়ে দেবো এই যে ডালিয়া আর মুসুরির ডাল একসাথে ধুয়ে রেখেছি। ডালিয়াটা দিয়ে আর ডালটা দিয়ে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। হয়ে গেছে সব কষানো, এবার জল দিয়ে দেবো। জল দেওয়ার পর দুটো কাঁচা লঙ্কা এমনি দিয়ে দিচ্ছি, যে যার মানে ঝাল বুঝে খাওয়া যাবে। এখন প্রেশারটা লাগিয়ে জাস্ট একটা সি করবে, বন্ধ করে দেবো। আর সোনা আজকে খাবে গাজর দিয়ে, আলু দিয়ে, টমেটো দিয়ে, কালো জিরে দিয়ে পাতলা একটু ঝোল করেছি, ওটা দিয়ে আজকে খাবে। দেখো সি করছে, এখনো সিটি পড়েনি, এবার বন্ধ করে দেবো। বন্ধ করে দিলাম। আর এই হচ্ছে সোনার খাবার রেডি। আর একদম মানে তেল না বললেই চলে, সামান্য তেল দিয়ে করেছিলাম। এই যে সোনাকে খাইয়ে শুইয়ে দিয়েছি, আর এখন ওকে ঘুম পাড়াবো, তারপর আমি খাবো। তো তোমাদের কেমন লাগলো? একদম সামান্য কম তেলে আর কি, সামান্য কম তেল বলছি, একদম কম তেলে ডালিয়া রান্না সবজি দিয়ে। যদি মনে করো তেল দেবে না, সেটাও নাও দিতে পারো, তাতেও কোনো অসুবিধা নেই। প্রেশারে সব সবজি দিয়ে নুন দিয়ে হলুদ দিয়ে একটু ঢেকে দিলে জল বেরিয়ে যাবে, ওতেই কষিয়ে ডালিয়া ঠালিয়া ঢেলে দিল। এবার কেউ যদি মনে করো লাস্টে একটু ঘি বা বাটার দিয়ে খাবে, সেটাও খেতে পারো, বা সেটাও যদি স্কিপ করতে চাও সেটাও স্কিপ করতে পারো। তো এটা কিন্তু আমাদের জন্য মানে শরীরের জন্য খাওয়াটা ভীষণ উপকারী। আর আমি মাঝে মাঝে কি করি, প্রতিদিনই দুপুরে ভাতটা না খাওয়ার চেষ্টা করি। 3-4 দিন ভাত খেলে আবার 3-4 দিন অন্য কিছু খাওয়ার চেষ্টা করি। যাই হোক, আর আমি সোনাকেও ভীষণ কম তেলে সব কিছু রান্না করে খাওয়াই। তো এটাই আমার মনে হয়, তেল জিনিসটা শরীরের জন্য খুব ক্ষতিকর। তেল, চিনি আর নুন, এই 3টে জিনিস যদি ত্যাগ করা যেতে পারে না, তাহলে অনেকটা শরীর সুস্থ থাকে। তো যাই হোক, এবার ওকে ঘুম পাড়িয়ে ফেলি। গুড ইভিনিং সবাইকে। আজকে দুপুরে খেয়ে উঠে একদম ঘুমিয়ে পড়েছিলাম, এত ঘুম পাচ্ছিল আর ভাল লাগছিল না, তো ঘুমিয়ে পড়েছি আজকে কাজবাজ কমপ্লিট করে। আর এখন একটু চা খাবো, চাটা খেয়ে রেডি হব। আজ আবার একটু বিয়ে বাড়ি আছে, তো অসুবিধা নেই, একদম পাশেই আমাদের মাঠেই আছে, আমাদের পাড়ারই বিয়ে, তো ওই জন্য অত চাপ নিচ্ছি না। চাটা খেয়ে সোনাকে খাইয়ে রেডি হব। আর আমি কখনো মানে ছোটোর থেকে ওকে নিয়ে বেরোনোর আগে আমি সবসময় ওকে খাইয়েই বেরোই, নাহলে কি ছোটো মানুষ এমনি সব কিছু খায় না বাইরে বেরোলে। তো আমি খাইয়ে নিয়ে যাই, আমি নিশ্চিন্ত, এবার খেলো না খেলো আর কোনো সমস্যা হয় না। তো যাই হোক, চাটা এবার খেয়ে নিই, তারপরে রেডি হব। তো ফাইনালি রেডি হয়ে গেছি আমি, আর সোনাকে নিয়ে যাচ্ছি না, সোনার শরীরটা ভালো নেই। আর ওই যে ও রেডি হয়ে গেছে, সোনাও ঠাম্মির কাছে রয়েছে, আমরা সবাই যাচ্ছি। আমি বলেছিলাম যে যাব না, তো ও বলছে না চলো, মা বললো যা, আমি তো রয়েছি, তো যাবো, বেশি আর দেরি করবো না, কারণ ওর মনটা খারাপ লাগছে। তো ঠিক আছে, চলো যাওয়া যাক তাহলে। বিয়ে বাড়ি আমরা চলে এসেছি, আর আমাদের পাশেই হচ্ছে যেহেতু, ওই জন্য টাইম লাগেনি, একদম আমাদের মাঠে হচ্ছে। তো বেশি সময় আর কি কাটাতে পারবো না, কারণ সোনাকে রেখে গেছি, শরীরটা ঠিক নেই, সেই জন্য আমারও ঠিক মনটা ভালো লাগছে না যে ওকে ছেড়ে এতক্ষণ এখানে থাকবো। তো যাই হোক, খানিকক্ষণ একটু দাঁড়িয়েছিলাম, দাঁড়িয়ে এবারে চলে যাব খেতে, খেয়ে তারপরে সোজা বাড়ির দিকে চলে যাব। আর এই হচ্ছে আমাদের আজকে কনে আর বর। কনে আর বরকে কেমন লাগলো অবশ্যই জানিও। এখন আমরা চলে এসেছি সোজা মেন কোর্সে, মানে রাতে ডিনার করতে। ডিনার করে দেন বাড়ি চলে যাব। আমরা চলে এসেছি, একদম বেশি দেরি করিনি, মানে গেছি কটা বাজে, তখন গেছি 9:45 মনে হয়, 9:45 9:30 মধ্যে বাড়ি চলে এসেছি।
কারণ ব্যাপারটা কি বলতো, সোনাকে যেহেতু নিয়ে যায়নি, মানে নিয়ে যায়নি বলতে ওর শরীর ভালো না, আর ও যেতে চাচ্ছিল না। অনেকবার বলেছি সোনা যাবি, সোনা যাবি, না আমি যাবো না, আমার শরীর ভালো লাগছে না। ও যেহেতু যায়নি, আমার মনই টিকছে না, মনে হচ্ছে আমি কখন বাড়ি যাব, কখন বাড়ি যাব। তাও তো আমি বলেছিলাম যাবো না, তোমরা যাও। তা ওর বাবা বলছে না চলো। তাই আমি বলছি ঠিক আছে। ওই জন্য একদম মানে 1 ঘন্টার মধ্যে চলে এসেছি। আর এই যে এসে ও সোনাকে খাওয়াতে বসেছে। সোনা তোমার শরীরটা এখন ঠিক আছে? সোনা তো, আর আমাকে হামি দিবি না? সোনা না, থ্যাংক ইউ। আমার সোনাটা না গেলে আমার ভালো লাগে না, তো সেই জন্য তাড়াতাড়ি চলে এসেছি। যাই হোক, এখন ওকে খাওয়াবো, খাইয়ে ভিডিও টিডিও এডিট করে তো তারপরে শোবো। মানে ওকে নিয়ে যায়নি তো, এত এমন একটা ফিল হচ্ছিল, মানে যাই মুখে দিচ্ছি ও কিন্তু কিছুই খায় না বিয়ে বাড়ি গিয়ে। আর যে বাচ্চাদেরই দেখছি মনে হচ্ছে সোনা থাকলে ও এরকম ঘুরঘুর করতো, বা সোনা থাকলে ও এটা খেতো ওটা খেতো, ও কিন্তু কিচ্ছু খায় না, ঝাল যেহেতু কিচ্ছু খায় না। তো হয়তো মায়েরা এরকমই হয় বা বাবারা এরকমই হয়। ও বারবার বলছে সোনাটা নেই, সোনাটা নেই, মানে দুজনের কারণ মন বসছে না আমাদের ওখানে। ওই জন্য এরকম তাড়াতাড়ি বিয়ে বাড়ি মনে হয় সন্টু, এরকম তাড়াতাড়ি বিয়ে বাড়ি মনে হয় আমরা অ্যাটেন্ড করিনি। এই প্রথম সোনাকে নিয়ে আমি যেতে পারলাম না যে কোনো অনুষ্ঠান বাড়ি। আমি ওকে সব জায়গায় নিয়ে যাই। এই ফার্স্ট কোনো ইভেন্ট যেখানে আমরা দুজন গেলাম অথচ ও সেখানে প্রেজেন্ট নেই, এরকম ধরনের ইভেন্ট আমরা অ্যাটেন্ডই করি না। বাড়ির কাছে বলে তাই, নাহলে হয়তো আমরা অ্যাটেন্ড করতাম না। একদমই মানে বাড়ি থেকে জাস্ট ওই আমাদের মাঠটা আর কি, মানে 5 পা হাঁটা, না হলে হয়তো আজকে আমরাও যেতাম না। একদমই ওই আমাদের কাছে আটমোস্ট প্রায়োরিটি আর কি। তো সেই জন্যই চলে এসেছি আমরাও তাড়াতাড়ি করে। তাও ভাগ্য কি ভালো যে ওই জ্বরের ওষুধটা খাইয়ে দিয়ে গেছিলাম। জ্বরের ওষুধটা যদি না খাওয়াতাম ওর জ্বরটা কমতো না। ও জ্বরটা কমে গেছে বলেই ও রিল্যাক্সে ছিল, অসুবিধা হয়নি। তার মধ্যে আমাকে একবার ফোন করা হয়ে গেছে, বাবা বাবা তুমি কি খাচ্ছ, আমার একটু খিদে পেয়েছে। আমার শোনাই তো হয়তো মা বাবা এরকমই হয় সন্তানদের কাছে, আর সন্তানরাও মা বাবার কাছে হয়তো এতটাই মানে কাছের আর কি। কাছের বলতে মানে হার্ট, মানে ওটা ভাষায় প্রকাশ করা যাবে না। আমি যেখানেই যাই না সবসময় ওকে নিয়ে যাই, কারণ ওকে না নিয়ে গেলে আমরা দুজনের কেউই মানে শান্তি জিনিসটা পাই না, এটা হচ্ছে মেন ব্যাপার। যাই হোক, অনেক কথা বলে ফেললাম এই ফ্রেমেই, অনেক গল্প করে ফেললাম, মানে ইচ্ছা করছিল তোমাদের সাথে শেয়ার করতে, তাই শেয়ার করলাম। যাই হোক, এখন তাহলে ফ্রেশ হবো, ফ্রেশ হয়ে ওকে খাইয়ে টাইয়ে ঘুম পাড়াবো, মানে খাচ্ছে, এই যে খাচ্ছে, খাওয়া হয়ে গেলে ঘুম পাড়িয়ে দেবো। তাহলে ভিডিওটা শেষ করে দিলাম। একদম ভিডিওটা শেষ করে দাও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। যদি ভিডিওটা ভালো লাগে এরকম ভাবেই আমাদের পাশে থেকো, বন্ধুদের সাথে শেয়ার করো, আর আমাদের ফ্যামিলি ইনসাইড ফ্যামিলি টক্সের সাথে যুক্ত থেকো। আর কিছু বলার নেই। আর ভালো লাগলে সাবস্ক্রাইব করবে, ভালো না লাগলে সাবস্ক্রাইব করতে বলবো না। যাই হোক, সবাই ভালো থেকো, আর পরিবারের সাথে মূল্যবান সময়গুলো কাটাও। এই সময়গুলোই খুব প্রেসিয়াস, এইগুলোই থেকে যাবে। তাহলে ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগ নিয়ে। টাটা, গুড নাইট।